আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে খুব সহজেই কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে পারেন। যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড খুব সূক্ষ্মভাবে রিমুভ করতে হলে এবং সেটাকে পিএনজি ফরম্যাটে সেভ করে রাখার জন্য এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, তো অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ যদি করেন ব্যাকগ্রাউন্ড এরেজার, তাহলে ব্যাকগ্রাউন্ড এরেজার করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আপনাদের কি সার্চ করতে হবে? ব্যাকগ্রাউন্ড এরেজার। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড এরেজার করলে প্রথমেই একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা, এর দেখেন রেটিংস যদি দেখেন, এর রেটিংস হচ্ছে 4.6 রেটিংস আছে। হ্যাঁ, আর হচ্ছে এখানে এর সাইজ হচ্ছে মাত্র 3.3 এমবি, আর 50 মিলিয়নের বেশি এর ডাউনলোড আছে। তো এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা সর্বপ্রথম ইনস্টল করে নেবেন, তারপর ওপেন করবেন। ওপেন করার পর পারমিশন চাইবে, সেটাকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখেন অপশন চলে এসছে লোড এ ফটো। ঠিক আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমি একটা ছবি এখান থেকে নিয়ে নিচ্ছি, যে এটা আমার একটা ছবি। হ্যাঁ, এই ছবিটাকে আমি চাইছি করতে। এটা না, লোডে ফটোতে গেলাম। ফটোতে যাওয়ার পর আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি। এই ছবিটা আমার লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে শিটটা রয়েছে এখানে, হ্যাঁ, এটা এই আমার গুগল শিটের এই ছবিটা, এটা আমি ইউটিউব চ্যানেলের জন্য, ইউটিউব চ্যানেলের থাম্বনেল বানাবো। তো আমার শুধু এইটুকু দরকার। তো এতগুলো জিনিস আমরা এখান থেকে আপনারা কি সহজে এটাকে ক্রপ করতে পারবেন। তো আমি এটাকে ক্রপ করে নিলাম। হ্যাঁ, ক্রপ করে নিলাম। ক্রপ করে নিয়ে ডান করে দিলাম। তো আমার শুধু কেবলমাত্র এই গুগল শিটে ছবিটা দরকার। বাকি জিনিসগুলো আমাকে এবার রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য এখানে অনেকগুলো অপশান আছে। প্রথমে এক্সাক্ট আছে, ঠিক আছে, তারপর আছে অটো আছে, তারপর এখানে দেখেন ম্যাজিক আছে, ম্যানুয়াল আছে, রিপেয়ার আছে, জুম আছে। জুমের মাধ্যমে আপনি ছোট বড় করতে পারবেন। হ্যাঁ, এইবার ব্যাপার হচ্ছে যে এই যে ম্যানুয়াল বাটনটা রয়েছে এখানে, ম্যানুয়ালের মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনাদের কাছে দুইটা ডট চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই ডটটাকে আপনি চাইলে এখানে ছোট বড় করতে পারেন। এই যে আমি ছোট বড় করে নিচ্ছি, বড় করে নিলাম। তারপর আপনি এইভাবে মুছে দিতে পারবেন। ঠিক আছে, এই কাজটা আপনি আবার ম্যাজিকে যদি ক্লিক করেন, এখানে ম্যাজিকে ক্লিক করেও আরও করতে পারেন খুব তাড়াতাড়ি। হ্যাঁ, এইবার আপনি যদি বলেন না এগুলো আমি এক ক্লিকে শেষ করে দেবো, এক ক্লিকে করার জন্য আপনাদের এখানে যে অটো বাটনটা রয়েছে, এখানে এই অটো বাটনে ক্লিক করতে হবে। অটো বাটনে ক্লিক করলে এই যে দেখেন এখন যে সার্কেলটা হয়েছে, এর মধ্যে যে প্লাসের মতো সিম্বলটা আছে, ওখানে ওইটাকে আপনাকে সেন্টারে নিয়ে যেতে হবে। তো আমি এখানে এই কালোটার মধ্যে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে দেখেন এই কালোটা একবারে চলে গেছে। ঠিক আছে, আবার নিচের কালোটাতে এবার নিয়ে আসছে, দেখুন নিচেতে নিয়ে এলাম, একবারে কালোটা চলে গেল। এবারে আমি এটাতে নিয়ে যাব, দেখেন ওই রাউন্ডটা একবারে চলে গেল। তাহলে অটোর মাধ্যমে করলেও কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কী করতে পারবেন, রিমুভ করতে পারবেন। তো এখানে আমি এবার পুরো সাদাটাই এখানে করে দেবো। দেখেন সাদাটা যত দূর কানেকশান আছে গোটাটাই একবারে হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আপনারা অটো ফিচারটাকে ব্যবহার করে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কী করতে পারেন, খুব সহজেই রিমুভ করতে পারেন। আর যেগুলো মনে হবে যে ছোট ছোট আপনার ছাড়া পড়েছে, সেটা আপনারা ম্যানুয়াল বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে একটু ছাড়া পড়েছে মনে করেন, এটাকে আমি ম্যানুয়াল বাটনটা দিয়ে ঠিক করে নিলাম। হলো, দেখেন এখন খুব সুন্দরভাবে আমার যে ইয়েটা ছিল, ব্যাকগ্রাউন্ড ছবির ব্যাকগ্রাউন্ডগুলো ছিল, সেগুলো আমি রিমুভ করে দিলাম। আর এটা পিএনজি ফরম্যাটে আমার সেভ হবে। সেভ করার জন্য উপরে যে এদিকে দেখেন ডান বাটনটা রয়েছে, এখানে ক্লিক করবেন একবার। তারপর আরেকবার সেভ, ওখানেই একটা সেভ অপশন আছে, সেভে ক্লিক করবেন। তারপর আরেকবার ফিনিশ করে দিতে হবে। তাহলে সেটা কি হয়ে যাবে, আপনার মেমোরি কার্ডে বা আপনার ফোন মেমোরিতে সেভ হয়ে যাবে। এইভাবে আপনারা খুব সহজেই এই 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 অ্যাপ্লিকেশনটার মাধ্যমে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজেই কী করতে পারেন, রিমুভ করতে পারেন। এবার আমরা দেখব সেটা যে আমরা সেভ করে রাখলাম সেটা এখানে কেমন হলো। তো আমি আপনাদের দেখাচ্ছি।
এই যে দেখেন আমি এইটা এখন এরকম করলাম। আমার আগেরটা যেটা ছিল এইরকম ছিল, এটাকে আমি রিমুভ করে পিএনজি ফরম্যাটে এরকম বানালাম। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল অপশনটা অন করে নেবেন আমাদের ভিডিওগুলোর পরবর্তী নোটিফিকেশনগুলো নিয়মিত পাওয়ার জন্য। আজকের মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।